আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, আপনারা যে কাজগুলো করছেন দয়া করে কাজগুলো করবেন না। আপনারা আজকে মানুষের ঘরে ঘরে মহিলাদের পাঠাচ্ছেন, বিভ্রান্ত করছেন। আমার কথাটা খেয়াল করবেন, কিছু কিছু মহিলা ঘরে ঘরে যায় যখন আমার ভাইরা বাসায় থাকে না, যখন আমার চাচা খালুরা বাসায় থাকে না, তখন তারা সেখানে গিয়ে বাসায় ঢুকে মহিলাদেরকে বলে, যদি অমুক দলকে ভোট না দেন তাহলে জাহান্নামে যাবেন, আর যদি অমুক দলকে ভোট দেন তাহলে জান্নাতে যাবেন। মহিলা ভয় পেয়ে যায়, আমাদের মা বোনেরা ভয় পেয়ে যায়, তখন তারা কথা বলে ফেলে, তখন বলে কথা দিলেন কিন্তু কোরআন শিখিয়ে কথা বলছেন। এইভাবে বিভ্রান্ত করছে, ধর্ম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। এরা ভোটের জন্য মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, এরা ভোটের জন্য মন্দিরে গিয়ে গড় প্রণাম করে, এরা ভোটের জন্য বিধর্মীরা অনুযায়ী মহিলাদের সঙ্গে বেরেলাপনা করে, এরা দাড়ি টুপি মাথায় রেখে সুন্নতের সঙ্গে বেয়াদবি করে, সুন্নতের খেলাফ করে ওরা ভোট পাওয়ার চেষ্টা করছে। আমার ভাইরা আপনাকে জানেন, আমাকে জানেন না। এরা কারা? এরা মওদুদিবাদে বিশ্বাস করে, এরা মওদুদিবাদে বিশ্বাস করে। আর মওদুদের আকীদা ছিল, তারা বলতো বিভিন্ন ধর্মের নাম বলে, আমরা নামগুলো বলবো না, বললে আবার অনেকে কাটপিস করে বিভিন্ন জায়গায় দিয়ে দেয়। বিভিন্ন নাম বলে, কখনো বলে বিষ্ণু, কখনো বলে কৃষ্ণ, কখনো বলে পিথাগোরাস, কখনো আরো অনেকের নাম বলে। বলে কি জানেন? এরা সবাই নাকি নবী ছিল। ভাবা যায়, ধর্মকে বিক্রি করে, ধর্মকে বিকৃত করে একটি ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মানুষকে এরা কিভাবে বিভ্রান্ত করছে। তাই আসল দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করেছি। বিএনপির এমন একটা নেতা কর্মী নাই যারা শান্তি মতো ঘরে থাকতে পেরেছে। বিএনপির এমন একটা নেতা কর্মী নাই যারা জেল খাটে নাই, অত্যাচারিত হয় নাই। আমাদের এলাকা থেকে সুজন, ফরহাদ, জনি এদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই 17 বছরের ইতিহাসে যারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে তাদের কথা স্মরণ করি। 17 বছরের দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে 24 গতি পায়, 24 আন্দোলন গতি পায়, এবং এই আন্দোলনে সরকারের পতন ঘটে, সরকার পলায়ন করে। তারপর সামনে নির্বাচন আসছে। এই নির্বাচনে ওই বিধর্মী, ওই যে পূজার রোজা যারা একসঙ্গে দেখে, এরা বিভিন্ন রকম কথা ফতোয়া দিচ্ছে। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। আর আপনারা দেখেছেন বিএনপি তিনবার ক্ষমতায় ছিল। দেশনেত্রী খালেদা জিয়ার সময় নারী শিক্ষার উন্নয়ন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সময় খাল কাটা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সময় গার্মেন্ট শিল্প বাংলাদেশে প্রসার লাভ করেছে। এই ধরনের বহু উন্নয়ন কর্মকাণ্ড জিয়া রহমান করেছে, যেটা আমি কদিনের মধ্যে আপনাদের কাছে লিফলেট আকারে দেব, বুকলেট আকারে দেব। তো প্রিয় ভাইরা, আমি আজকে বক্তব্য লম্বা করবো না। আসলে আপনারা বুঝতে পারছেন আমার নিজের মনটা ভালো নেই, আমার কর্মীদের মনটা ভালো নেই। বিএনপি নেতা কর্মীরা ঘরে ঘরে যারা আছে, মোটামুটি তাদের সবাইকে বলবো, বাসায় মা, বোন, ভাই যারা আছেন মসজিদে দোয়া করবেন। আর বাসায় নিয়ে যখন ব্যক্তিগতভাবে একা নামাজ পড়েন, তখন আল্লাহর জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং মিছিলে মাথায় রাখতে হবে যে এই মিছিল, এই মিটিং গণতন্ত্র টিকিয়ে রাখার মিছিল,
এই মিটিং, এই মিছিল এই দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মিছিল, এই দেশের গণতান্ত্রিক অধিকারকে ফিরে টিকিয়ে রাখার মিছিল। সুতরাং কেউ দয়া করে ফাঁকিবাজি করবেন না, মিছিলে থাকবেন শেষ পর্যন্ত। যদিও কষ্ট হবে, কিন্তু কষ্ট কিন্তু আমরা 17 বছর করেছেন না? 17 বছর কষ্ট করেছেন, আর কয়েকটা দিন কষ্ট করতে পারবেন না? পারবেন। তাহলে আমি আপনাদের সবাইকে মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে